এই কত বেলা হয়ে গেছে, আব্বা আম্মার ভাত রেডি করছো? আরে এই তো ভাতই তো রেডি করতেছি। কি রান্না করছো? এই যে মাছের তরকারি রান্না করছি, তারা তো গ্রামে থাকে, তরকারি খেতে বেশি পছন্দ করে। মাছের তরকারি রান্না করছি আর মাংস রান্না করছি। কিসের মাংস রান্না করছো এটা? আরে ফ্রিজে তো বেশি গরুর মাংস নাই, অল্প মাংস আছে, তাই হচ্ছে পোল্ট্রি মুরগি রান্না করছি। বাহ 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 বাহ, মানে তোমার আব্বু আম্মু আসলে আমি দেখি গরুর গোশ, দেশি মুরগি, তারপরে কি এই বড় ইলিশ মাছটা রান্না করো। আর আমার আব্বু আম্মু আসছে, এখন তুমি ব্রয়লার মুরগি রান্না করছো। আর তুমি জানো না এতদিনেও যে আমার আব্বু আম্মু ব্রয়লার মুরগি খায় না? আসতে বলো, পাশের রুমে বাবা মা আছে, শুনতে পাবে। তুমি বাপ মার সামনে বউকে এভাবে শাসাচ্ছ কেন? আসতে বলার কি আছে? আমার আব্বু আম্মু জন্ম দিছে আমাকে, তাদেরকে যদি ঠিক মতো খাওয়াইতে না পারো তাহলে তোমাকে ভালোবাসবো আমি কি দিয়ে? আস্তে কথা বলতে বলছি। আমি কোনো আস্তে কথা বলবো না। একটু ছিল, এই জন্য পোল্ট্রি মুরগি রান্না করছি। ফ্রিজে অল্প একটু গরু গোশ ছিল তো কি হয়েছে? আমাকে ফোন দিতে পারোনি? তোমার আব্বু আম্মু ভাই আসলে তো তুমি আমাকে ফোনের পরে ফোন দাও, এইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, দই নিয়ে আসো, গরুর গোশ নিয়ে আসো, ভুড়ি নিয়ে আসো, ইলিশ মাছ নিয়ে আসো। কিছু ফ্রিজে না থাকলে নিয়ে আসতে বলো। কেন আজকে তুমি আমাকে ফোন দিয়ে বলতে পারতা না যে ফ্রিজে গরু গোশ কম আছে, গরু গোশ নিয়ে আসো আসার সময়? বা তুমি ফ্রিজে যেটুকু ছিল ওইটুকু রান্না করে আমার বাপ মার সামনে দিতে পারতা না? একটু গলাটা নামায় কথা বলবা? না, আমি গলা নামাই কথা বলতে পারবো না। তুমি যে অন্যায় করছো তার প্রতিবাদ করলে দোষ হয়ে যাচ্ছে। এই কি মাছ রান্না করছো দেখি, আমাকে একটু দেখাও। মাছ রান্না করছি, এই যে মাছের তরকারি রান্না করছি। তো এই যে মাছ। বাহ বাহ বাহ, এই ছোট ট্যাংরা নিয়ে আসছি আমি এমনি চচ্চড়ি খেতে, আর তুমি এইটা দিয়ে রান্না করছো তরকারি? কেন ফ্রিজে আর কি বড় মাছ ছিল না কোনো? আরে গ্রামের মানুষ এইসব ছোট মাছই তো পছন্দ করে। গ্রামের মানুষ এইসব ছোট মাছ পছন্দ করে তোমার কে বলছে? আমি তো তাই ভাবছি। নাকি শয়তানি করে তুমি এগুলা খাওয়াচ্ছ আমার আব্বু আম্মুকে? আমি তো সেইটাই বুঝে উঠতে পারতেছি না। তুমি এরকম আচরণ কেন করতেছো? তোমার বাবা মাকে বোঝাচ্ছ যে তুমি সবসময় তোমার বউকে এরকম শাসনের উপরে রাখো? এইটা কোনো বোঝানোর কোনো কিছু নাই, আমি তো নিজের চোখেই দেখতে পাচ্তেছি এই জায়গায় পার্থক্যটা। তোমার আব্বু আম্মু আসলে কি সব রান্না করো, আর আমার আব্বু আম্মু আসলে কি সব সেতা কচু রান্না করছো। সেতা কচু? সেতা কচু আমার ছাড়া কি? রান্না করতে কষ্ট হয় না? মাছ রান্না করতে কষ্ট হয় না? গোশ রান্না করতে কষ্ট হয় না? তোমার আব্বু আম্মু ভাই আসলে এই ডাইনিং টেবিলে ফাঁকা থাকে না কোথাও। আর দেখো আমার আব্বু আম্মুর ক্ষেত্রে তুমি কি রান্না করছো তুমি নিজে একটু দেখো। একটা মাছের তরকারি আর একটু সামান্য একটু ব্রয়লার মুরগি রান্না করে রাখছো। এইটাই তোমার রান্না আমার আব্বু আম্মুর ক্ষেত্রে, এইটাই তুমি আমার আব্বু আম্মুকে খাওয়াবা। মানে তোমার বাপ মার জন্য দেখছি যখনই এনারা আসে তখনই আমার সংসারে অশান্তি হয়। কেন যে আসে আমি বুঝি না। কেন যে আসে মানে? তার ছেলের সংসারে আসবে আবার তুমি কি কেন জিজ্ঞেস করো কি জন্য? তাদের আসতে কে বলে? কে বলে মানে? ডাক্তার নাই, কিছু আমি আসতে বলছি এবং অনেক দিন থাকবে এইবার। আর তুমি কি বললা যে আসলে অশান্তি হয়? তুমি ঠিক মতো তাদের খেয়াল রাখতে পারো না সেটা বলবা না যে অশান্তি হয় সংসারে। নিজের বাপ মার ক্ষেত্রে 37 ঠিক আছে, আর আমার বাপ মা আসলে তুমি কোনো কিছুই পারো না। হ্যাঁ, এক বেলা থেকে দুই বেলা চলে যাওয়া ভালো। এক বেলা থেকে দুই বেলা যখন রান্না করতে বলি তখন তুমি বাপের বাড়ি চলে যাও, ভালো না? এখন তো তুমি এসব কথা বলবা, আর তোমার বাপ মা আসলে তো দেখি কত কিছু রান্না করো। তখন বোর প্রতি ভালোবাসা উতলায় উতলায় পড়ে না? আর এখন বাপ্পার সামনে দেখাচ্ছ বউকে তুমি কত শাসনে রাখো। শোনো, তোমাকে আমি আজকে একটা কথা বলে রাখি, আমার আব্বু আম্মুকে যদি ভালোবাসতে না পারো তা তুমি আমারও ভালোবাসা পাবা না। যে আমার আব্বু আম্মুকে ভালোবাসে না তাকে আমি কি ভালোবেসে কি করব? তুমি কি রান্না করছো? আমি তো আব্বুর সামনে এগুলা দিতেই লজ্জা পাচ্ছি। তোমার একবারও লজ্জা লাগে না যে আব্বু আম্মু ব্রয়লার খায় না, এই ব্রয়লার আমি তাদের সামনে দেব কিভাবে? কারণ তোমার মনে তো জিলাপির পেঁয়াজ। হ্যাঁ, আমার মনে তো পেঁয়াজ। সবসময় এসব কথা আমার শুনতে হয়। মানে তোমার বাপ মা ভাই বোন আসলে আমার ঘরে অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। আমি আজকে লাস্ট বলে দিলাম, যদি তুমি আমার পরিবারকে ভালোবাসতে না পারো তোমাকে আমি মাথায় নিয়ে নাচবো না, মাথার থেকে ফেলে দিয়ে পার নিচে ফেলে দেবো তোমাকে।